السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وبشيرنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله لا إله إلا هو ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله حديثا عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم يتقارب الزمان وينقص العمل ويلقى الشح ويتزهر الفتن ويكثر الهرج قالوا أيما هو قال القتل أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
أنت العليم الحكيم আমরা সকলেই মুহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফর মাসের আজকে দ্বিতীয় জুমা আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা আগে আগে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আসতে পেরেছি। এজন্য সশ্রদ্ধ চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। দরুদ ও সালাম বর্ষিত হোক সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীর রওজা মোবারকে আল্লাহ তাআলা পৌঁছে দেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আপনারা সকলে অবগত আছেন আমরা কিয়ামতের আলামত সিরিজ নিয়ে আলোচনা শুনছি। গত 2 জুমাতে আমরা কিয়ামতের প্রথম পর্ব এবং কিয়ামতের আলামতের দ্বিতীয় পর্ব আলোচনা শুনেছি। আজকে আমরা কিয়ামতের আলামত সিরিজ পর্ব তৃতীয়। আজকের আলোচনায় আমরা আরো বেশ কিছু আলামতের সুগরা, কিয়ামতের ছোট ছোট আলামতগুলো কি রয়েছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনব। কিয়ামত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেক জায়গাতে এই কিয়ামত নিয়ে আলোচনা করেছেন। প্রথমত আমরা যদি কোরআনুল কারীমের আলোচ্য বিষয় কি এ সম্পর্কে জানতে চাই, যে আল্লাহ পাক যে আমাদের কাছে কোরআন দিয়েছেন, এই কোরআনের বিষয়বস্তু কি, আলোচ্য বিষয় কি, তাহলে আমরা জানতে পারবো যে কোরআনের আলোচ্য বিষয় 3টি। এক, তাওহীদ, তাওহীদ তথা একত্ববাদ।
কোরআনে একত্ববাদ সংশ্লিষ্ট আলোচনা আল্লাহ পাক করেছেন। 2 নাম্বার হচ্ছে রিসালাত। যুগে যুগে আল্লাহ তাআলা মানব জাতির সার্বিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে তিনি অসংখ্য অগণিত নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোন নবীকে, কোন রাসূলকে কি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন এবং কোন নবী, কোন রাসূল কিভাবে তার জাতিকে তারা হকের দিকে আহ্বান করেছে এবং জাতি নবী রাসূলদের আলোচনা উপদেশ শুনে যারা দুনিয়াতে তাদের কথা মেনেছে তারা দুনিয়াতে কি পুরস্কার লাভ করেছে আর পরকালে তাদের জন্য কি পুরস্কার আছে, এবং যারা নবী রাসূলদের কথা মানে নাই, তাদের উপদেশ গ্রহণ করেনি, তাদের জন্য দুনিয়াতে তাদের কপালে কি জুটেছে, পরকালীন জীবনে তাদের জন্য কি শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা এক কথাই বলা যায় নবী রাসূল এবং রিসালাত সংক্রান্ত সংশ্লিষ্ট আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। তৃতীয়ত, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আখিরাত সংশ্লিষ্ট আলোচনা এনেছেন। আখিরাত মানেই হলো পরকাল। খুব সংক্ষিপ্তভাবে যদি আমরা আখিরাতকে বুঝতে চাই তাহলে বলবো, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার আখিরাত ঠিক তখন থেকেই শুরু হয়ে যায়। যে যখন মৃত্যুবরণ করছে তখন থেকেই তার আখিরাত শুরু হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আনুষ্ঠানিক কার্যক্রম, পরকালের আনুষ্ঠানিক কার্যক্রম যেই দিবসের মাধ্যমে শুরু করবেন সেই দিবসের নাম হলো ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। তাহলে আমরা যদি খুব সংক্ষিপ্তভাবে আলোচনাকে বুঝতে চাই, কোরআনুল কারীমের আল্লাহ তাআলা 3টি বিষয় নিয়ে আলোচনা করেছেন। কোরআনের আলোচ্য বিষয় 3টা: তাওহীদ, রিসালাত, আখিরাত। এই 3টি বিষয় নিয়ে আল্লাহ পাক এবং 3টি বিষয়ের সংশ্লিষ্ট ঘটনা আল্লাহ তাআলা চমৎকারভাবে কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আখিরাত লম্বা আলোচনা, লম্বা একটি বিষয়। যে 3টি বিষয়ের কথা, বিষয়বস্তুর কথা উল্লেখ করলাম, এই 3টি বিষয়ের কোনো একটি বিষয়ের প্রতি যদি কোনো মানুষ সন্দেহ পোষণ করা তো দূরের কথা, সামান্য সংশয় যদি থাকে তাহলে সে ব্যক্তি ঈমান থেকে বের হয়ে যাবে, বেঈমানের খাতায় তার নাম উঠে যাবে। এই 3টি বিষয়ের প্রতি মৌলিক আকীদা পোষণ করা সকল মুসলমানদের জন্য অপরিহার্য বিষয়। তো আখিরাতের আলোচনার মূল কার্যক্রম আল্লাহ তাআলা শুরু করবেন কিয়ামত দিবসের মাধ্যমে। এজন্য সেই কিয়ামত কি, কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামত বিষয়ে মুসলমানদের আকীদা কি থাকা দরকার, এই বিষয়ে আমাদের জ্ঞান অর্জন অতীব জরুরি। কিয়ামত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে খেয়াল করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে 65টি জায়গাতে কিয়ামত বিষয়ে সরাসরি কিয়ামত শব্দ আল্লাহ পাক উল্লেখ করেছেন। কয়টি জায়গাতে? 65টি জায়গাতে আল্লাহ তাআলা সরাসরি কিয়ামত শব্দটি উল্লেখ করেছেন। কিয়ামত শব্দ না, বরং ভিন্ন শব্দের মাধ্যমে অথবা ভাবার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 289টি জায়গাতে আল্লাহ তাআলা কিয়ামত শব্দর ভিন্ন শব্দ দিয়ে অথবা ইঙ্গিতপূর্ণ শব্দ দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতকে বুঝিয়েছেন। এরকম আয়াতের সংখ্যা কতগুলো? 289টি জায়গাতে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা
বিশ্বের মুসলিম উম্মাহ সহ সকল মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রায় 7টি সূরাতে রব্বুল আলামিন সরাসরি কিয়ামত শব্দ দিয়ে শুরু করেছেন, অথবা ভিন্ন শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা আলোচনা শুরু করেছেন, যেটা কিয়ামতকে বোঝায়। তাহলে আমরা যা আলোচনা শুনলাম এতক্ষণ পর্যন্ত, দুটি বিষয় আলোচনা হয়েছে। এক, কোরআনুল কারীমের বিষয়বস্তু কি? তাওহীদ, রিসালাত, আখিরাত। আর আখিরাতের মূল কার্যক্রম আল্লাহ রব্বুল আলামিন যেই দিবসের মাধ্যমে শুরু করবেন সেই দিবসের নাম হলো ইয়াউমুল কিয়ামা, কিয়ামত। এই কিয়ামত বিষয়ে আপনাদের কাছে সংক্ষিপ্ত কোরআনের ভাষ্য তুলে ধরলাম। 65 জায়গাতে আল্লাহ তাআলা সরাসরি কিয়ামত শব্দ ব্যবহার করেছেন। 289টি স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত শব্দ নয় বরং ভিন্ন শব্দ দিয়ে কিয়ামত কি বুঝিয়েছেন। আর 7টি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন যে সূরাগুলোর শুরু হয়েছে কিয়ামত শব্দ দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তো চলুন আজকে আমরা আরো বেশ কিছু আলোচনা কোরআন থেকে এবং হাদিস থেকে শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসা আয়াত নাম্বার 87 এখানে উল্লেখ করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ তাআলা হলেন এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই। অবশ্যই অবশ্যই তিনি তোমাদেরকে কিয়ামতের দিবসে তোমাদের সকলকে আল্লাহ তাআলা একত্র করবেন, জমা করবেন। এই জমা করার মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ তাআলার থেকে কথায় অধিক সত্যবাদী দুনিয়াতে আর কে আছে? এই যে আয়াত, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ হলেন এক অদ্বিতীয় এবং তিনি তোমাদেরকে অবশ্যই অবশ্যই তোমাদেরকে কিয়ামতের দিবসকে সবাইকে জমা করবেন, একত্র করবেন। এ কথার মধ্যে কোনো সন্দেহ নেই। এবং দুনিয়াতে আল্লাহ তাআলার কথার থেকে আর কে আছে এমন যার কথা অধিক সত্যবাদী? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংক্রান্ত আলোচনা এনেছেন সূরা সাবা আয়াত নাম্বার 3। আল্লাহ তাআলা বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَأْتِينَا السَّاعَةُ قُلْ بَلَى وَرَبِّي لَتَأْتِيَنَّكُمْ عَالِمِ الْغَيْبِ। যারা কাফের, যারা কুফরি করেছে তারা বলে লা তা'তিনাস সাআ, কিয়ামত আমাদের কাছে আসবে না। কাফেররা বলে কিয়ামত আমাদের কাছে কোনোদিন আসবে না। নবীজি আপনি বলে দেন, ও রব্বি, আমার রবের কসম, যে রব অদৃশ্যের জ্ঞান সম্পর্কে জানেন, অদৃশ্যের খবর জানেন, লা তা'তিয়ান্নাকুম, তিনি অবশ্যই তোমাদের কাছে কিয়ামতকে নিয়ে আসবেন। কিয়ামত অবশ্যই আসবে। কাফেররা তারা অস্বীকার করে যে না, আমাদের কাছে কিয়ামত আসবে না। আল্লাহ তাআলা নবীজিকে বলে দিতে বলছেন যে আপনি বলে শোনান যে আমার রব অবশ্যই তোমাদের কাছে কিয়ামত এনে তোমাদেরকে দেখাবেন। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, থাকবে না, এ কথাই সত্য। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহা আয়াত নাম্বার 15 এখানে উল্লেখ করেছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চয় কিয়ামত অবশ্যম্ভাবী, নিশ্চয় কিয়ামত তোমাদের কাছে আসবে। আমি চাই
কিয়ামত বিষয়ের জ্ঞান তোমাদের থেকে লুকিয়ে রাখতে, যেন তোমাদের প্রত্যেককে তার কর্মের প্রতিফল দেওয়া যায়। আল্লাহ তাআলা এই কিয়ামত বিষয়ের জ্ঞান তিনি নিজের কাছেই লুকিয়ে রেখেছেন। কিয়ামত অবশ্যই হবে, কিয়ামত অবশ্যই আসবে, কিন্তু এই বিষয়টি মানুষের কাছ থেকে, মানুষের জ্ঞান থেকে আল্লাহ তাআলা আড়াল করেছেন, নিজের কাছে রেখে দিয়েছেন। যথা সময়ে তিনি কিয়ামত হাজির করে, কিয়ামত ঘটিয়ে, বিশ্বকে ধ্বংস করে তিনি মানুষকে দেখিয়ে দিবেন। এই তিনটে আয়াত থেকে স্পষ্টভাবে আমরা কিয়ামত সংক্রান্ত আলোচনা, কিয়ামত অবশ্যম্ভাবী, কিয়ামত অবশ্যই আসবে, সুনিশ্চিত রূপে আমরা জানতে পারি। কারণ কোরআন এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। কোরআনের প্রতি সন্দেহ পোষণ করা তো দূরের কথা, সামান্য সংশয় যদি কোনো ব্যক্তির থাকে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। এজন্য কোরআন আমাদেরকে জানিয়েছে, তোমাদের রব তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমাদেরকে বলেছেন কিয়ামত সংঘটিত হবে, তো অবশ্যই হবে। এবার চলুন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে কিছু হাদিস আপনাদের কাছে তুলে ধরি। কিয়ামতের আলামতে সুগরা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। গত জুমায় আলোচনা হয়েছে ফিতনা এবং জুলুম সংক্রান্ত আলোচনা। কিয়ামতের আগে ফিতনা সর্বদিকে ছড়িয়ে পড়বে এবং জুলুম, নির্যাতন খুব ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, কিয়ামতের আলামত। আজকে আমরা আলোচনা করব কিয়ামতের আলামতে সুগরা। এক নাম্বার হলো কিয়ামতের আগে আমানতদারি, বিশ্বস্ততা এটা উঠে যাবে, থাকবে না। মানুষ আমানতের খেয়ানত করবে, আমানতদারি থাকবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 59, عن أبي هريرة رضي الله تعالى عنه قال بينما النبي صلى الله عليه وسلم في مجلس يحدث القوم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মজলিসের মধ্যে জনগণের উদ্দেশ্যে নবীজি কথাবার্তা বলছিলেন। জাআহু আরাবিয়ুন ফাকালা মাতাস সাআ। হঠাৎ করে একজন বেদুইন এসে বলল, হে মুহাম্মদ, বলো কিয়ামত কখন সংঘটিত হবে? নবীজি ফামাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু। নবীজি তার কথাবার্তার মধ্যে চলমান রাখলেন। সাহাবায়ে কেরাম পরস্পরে আলোচনা করলো। এই বেদুইনের প্রশ্ন হয়তো নবীজি ঠিক মতো শোনেন নাই, যার কারণে বেদুইনের প্রশ্নের উত্তর নবীজি দেন নাই। এক সাহাবী বলতে শুরু করলো, হয়তো এই বেদুইন নবীজিকে প্রশ্ন করেছে, কিন্তু নবীজির কান পর্যন্ত প্রশ্ন পৌঁছে নাই। এরপরে যখন নবীজি জনগণের উদ্দেশ্যে কথা বলা শেষ হয়ে গেল, নবীজি উত্তম বললেন, আইনা ওরা হুসা ইলা আনিস সাআ। কিয়ামত সম্পর্কে যে প্রশ্ন করেছে সে কোথায়? তখন সেই লোকটি বলল, হা আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই যে আমি আপনার কাছে কিয়ামত বিষয়ে জানতে চেয়েছিলাম। নবী তখন বললেন, ইদা হুসিদাল আমরু ইদা দুইয়াতিল আমানাতু, যখন আমানত উঠে যাবে, ফান্তাজিরিস সাআ, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইদাআতুহা, আমানত কিভাবে উঠে যাবে? নবীজি বললেন, ইদা হুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন অনুপযুক্ত ব্যক্তির হাতে কোনো বিষয়ের দায়িত্ব অর্পণ করা হবে, তখন তুমি বুঝে নিবে কিয়ামত আর বেশি দেরি নাই। লম্বা হাদিসের মধ্যে মূল বিষয়টা হচ্ছে, একজন বেদুইন নবীজির কাছে এসে প্রশ্ন করলেন, মুহাম্মদ আপনি বলেন কিয়ামত কখন হবে? নবীজি বললেন, যখন আমানতদারি থাকবে না, যখন বিশ্বস্ততা, আমানতদারি উঠে যাবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। এই বেদুইন আবার প্রশ্ন করেছে যে আমানতদারি কিভাবে উঠে যাবে, কিভাবে আমানতদারি উঠে যাবে? নবীজি বললেন, যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্ব অনুপযুক্ত ব্যক্তির হাতে অর্পণ করা হবে, তখন তুমি বুঝে নিবে কিয়ামতের আর খুব বেশি সময় নাই।
আর এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মানুষ কিয়ামতের পূর্বে আমানতদারি লঙ্ঘন করবে, বিশ্বস্ততাকে মানুষ লঙ্ঘন করবে এবং অনুপযুক্ত ব্যক্তিরাই তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্ব গ্রহণ করবে এবং সেই বিষয়ের চুরি ডাকাতি করে পুরা দেশের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অরাজকতা পরিবেশ সৃষ্টি করবে। বলেন ঠিক কিনা? তো বিশ্বস্ততা থাকবে না, আমানতদারি থাকবে না, কিয়ামতের আগে আমানত উঠে যাবে। আপনি কোনো মানুষকে খুব ভালো মনে করে তার কাছে কিছু টাকা পয়সা, দামি কিছু জিনিস আপনি তার কাছে রেখেছেন, তোমার কাছ থেকে 1 সপ্তাহ পরে, 1 মাস পরে এটা আমি নিব, যখন চাইতে গিয়েছেন তখন বলবে নেই, হারিয়ে গেছে, অস্বীকার করবে যে আমি এটা গ্রহণই করি নাই। তাহলে কিয়ামতের খুব কাছে আমরা অবস্থান করছি। আমানতদারি নেই এখন মানুষের মাঝে, মানুষের মাঝে বিশ্বস্ততা আর নেই। আমানতের মধ্যে রয়েছে কথার আমানত, কাজের আমানত, মালের আমানত। 3 প্রকার আমানত: কথার আমানত, মালের আমানত, কর্মের আমানত। কথার আমানতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, এটা কথার আমানত। সবচেয়ে বড় মিথ্যা কথা হলো আল্লাহ পাক সম্পর্কে মিথ্যা কথা বলা, সবচেয়ে বড় মিথ্যা এটা। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহ, ওই ব্যক্তির থেকে অধিক জালেম আর কে আছে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে। আল্লাহ পাক কোরআনে নিজের পরিচয় তুলে ধরেছেন, তিনি এক অদ্বিতীয়, আর দুনিয়ার মানুষ আল্লাহ পাকের সাথে আরো অংশীদারিত্ব সাব্যস্ত করছে, কেমন যেন আল্লাহ পাকের নামে মিথ্যা রচনা করছে। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে আমানত রক্ষা করতে বলেছেন, তোমরা আমানত ভঙ্গ করো না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় তোমাদের আল্লাহ, তোমাদের রব তোমাদেরকে আদেশ করছেন তোমরা যেন আমানতগুলোকে তার হকদারদের কাছে পৌঁছে দাও। আমানতের খেয়ানত করো না, যথাযথভাবে আমানতগুলোকে তাদের হকদারদের কাছে দিয়ে দাও, পৌঁছে দাও। তাহলে আল্লাহ পাকের নামে মিথ্যা কথা বলা এটাও আমানতের খেয়ানত, রাসূলের নামে মিথ্যা কথা বলা এটাও আমানতের খেয়ানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 109, এখানে এসেছে, মান ক্বালা আলাইয়া মা লাম আকুল ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে কথা আমি নবী মুহাম্মদ বলি নাই সে কথা আমার নামে যদি কেউ চালিয়ে দেয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। উদাহরণস্বরূপ হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, তার একটা কথাকে, তার কোনো বক্তব্যকে আপনি বলে দিলেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস নামে চালিয়ে দিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, বাইজিদ বুস্তামির মতো বড় বড় বিখ্যাত বুজুর্গদের কোনো বক্তব্যকে আপনি বলে দিলেন এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অথচ নবীজি সেই কথা বলেন নাই। তাহলে কেমন যেন আপনি নবীর নামে মিথ্যা রচনা করে নিজের ঠিকানা নিজেই আপনি জাহান্নামে তৈরি করে নিয়েছেন। এজন্য কোনো কথা বলার সময় খুব বিশেষ করে নবীর নাম দিয়ে যখন কোনো বক্তব্য আপনি উপস্থাপন করবেন, আপনার অথেন্টিক সোর্স থাকতে হবে, দলিল থাকতে হবে, দলিল প্রমাণ ছাড়া তার কোনো কথা গ্রহণযোগ্য নয়। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ পাকের নামে আমরা মিথ্যা কথা বলবো না। নবীর নামে কোনো হাদিস যতক্ষণ পর্যন্ত আমরা সুস্পষ্ট রূপে জানতে না পারবো এটা নবীর হাদিস, ততক্ষণ পর্যন্ত আমরা সেটা মানুষের কাছে উপস্থাপন না করবো না, বলবো না। 1 নাম্বার হলো আমানতদারি উঠে যাবে। 2 নাম্বার আলামতে সুগরা, কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বে খুব বেদাতি কর্মকাণ্ড ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে পড়বে, বেদাত বেড়ে যাবে। সুনানু আবু দাউদ হাদিস নাম্বার 4597, এখানে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা
ইন্না মান কানা ক্বাবলাকুম মিন আহলিল কিতাবি ইফতারাকু আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, জেনে রাখো কিয়ামতের পূর্বে আহলে কিতাবরা তারা ৭২ দলে বিভক্ত হয়ে পড়েছিল। ওয়া ইন্না হাযিহিল মিল্লাহ সাতাফতারিকু আলা ৭৩ মিল্লাহ। আর অচিরেই আমার উম্মত তারা ৭৩ দলে বিভক্ত হয়ে পড়বে। সিনতানে ওয়া সাবউনা ফিন্নার। এই ৭৩ দলের মধ্যে ৭২ দল ওই জাহান্নামে যাবে। ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। আর একটা দল মাত্র তারা জান্নাতে যাবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়া আন্নাহু, এবং আমার পরে সায়াখরুজু মিন উম্মতি আকওয়ামুন, আমার পরে এমন এক জাতি, এমন এক দল তোমাদের কাছে আসতে শুরু করেছে যারা নিজেরা দাবি করবে আমরা হলাম আশিকে রাসূল, আমরা হলাম বিশ্ব আশিকে রাসূল, বিশ্ব জাকের মঞ্জিল, আমরা হলাম বিশ্বনবীর প্রকৃত প্রেমিক, আমরা হলাম বিশ্বনবীর সুন্নতের অনুসারী, আমরা হলাম সুন্নি মতাদর্শী। নবীজি বলেন, একটা কুকুর কোনো ব্যক্তিকে কামড় দিলে যেমনি ভাবে তার শরীরের মধ্যে দহন যন্ত্রণা শুরু হয়ে যায়, জ্বালা শুরু হয়ে যায়, জ্বলতে থাকে, ঠিক তেমনি ভাবে আমার পরে এমন এক জাতি, এমন এক কওম আমাদের মাঝে আসতে শুরু করেছে যাদের সর্বাঙ্গে বেদাতি নামক এই ভাইরাস ছড়িয়ে পড়বে। তারপরেও তারা নিজেদেরকে সুন্নি মতাদর্শী বলে দাবি করবে। এরকম আছে না নাই? আছে। দাবি করবে, খুব ব্যাপকভাবে সমাজে ছড়াবে। হ্যাঁ, বিশাল বিশাল ফেস্টুন, কার্টুন আর লেখা বিশ্ব আশিকে রাসূল, বিশ্ব জাকের মঞ্জিল। অথচ চেহারার মধ্যে, শরীরের মধ্যে কোনো সুন্নতের কোনো লেবাস নাই, সুন্নতের চিহ্ন তার দেহের মধ্যে নাই। পুরা শরীরে বেদাত নামক ভাইরাস, বেদাত নামক বিষক্রিয়া তার পুরো শরীরকে আচ্ছন্ন করে রেখেছে। অথচ দাবি করে আমি হলাম আশিকে রাসূল, আমি হলাম সুন্নি মতাদর্শী। আমার প্রিয় ভাইয়েরা, এরা হলো জলাতঙ্ক রোগীর মতো, যাদের সর্বাঙ্গে বেদাত ছড়িয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই সময়টা খুব কাছে, আমাদের সামনে সেই সময়টা এসে গেছে, যে সময়টাতে মানুষ বেদাতি কর্মকাণ্ডের সঙ্গে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, ব্যাপকভাবে যুক্ত হয়ে যাবে। এই পৃথিবীতে ঈমান ধ্বংস করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হলো শিরিক। কি বলেন? কি শিরিক? শিরক আপনার ঈমানকে ধ্বংস করে দেয়। আর আপনি যত আমল করেছেন আপনার আমলগুলোকে ধ্বংস করে দেয় বেদাত নামক ভাইরাস। এজন্য শিরক এবং বেদাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। 3 নম্বর আলোচনা হলো আলামতে সুগরা, কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বে মানুষ কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু সেই কোরআন এর বিধানগুলোকে মানুষ উপেক্ষা করবে। কোরআন তেলাওয়াত জারি রাখবে, কিন্তু কোরআনের বিধান যখন আপনি বলতে যাবেন তখন বলবে না, এই বিধানটা, এই হুকুমটা আমার কাছে ভালো লাগে না, এটা পরিবর্তন হওয়া দরকার। দেখেন দলিল কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের মাধ্যমে আমরা জানতে পেরেছি। সহিহ বুখারী হাদিস নাম্বার 5058। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يخرج فيكم قوم। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মাঝে এমন একটা দল আসতে যাচ্ছে, বের হবে, যারা তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তোমাদের নামাজগুলোকে তাদের নামাজের কাছে তুচ্ছ মনে হবে। ওয়াসিয়ামাকুম মা সিয়ামিহিম, তোমাদের নামাজগুলোকে তাদের নামাজের তুলনায় তুচ্ছ মনে হবে। ওয়া আমালাকুম মা আমালিহিম, তোমাদের আমলগুলোকে তাদের আমলের তুলনায় খুব তুচ্ছ মনে হবে। এখন উনাল কোরআন, ওই সমস্ত লোকেরা
লোকেরা কোরআন পাঠ করবে লা ইউজাফিজু হানাজিরহুম, কিন্তু কোরআনের বিধানগুলো কণ্ঠনালী দিয়ে তাদের বুকের মধ্যে পেটের মধ্যে প্রবেশ করবে না। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, ওই সকল লোকেরা ধর্ম থেকে, প্রকৃত দিন ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেমন ভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়। এই লম্বা হাদিসের মধ্যে লক্ষণীয় হলো কিয়ামতের আগে মানুষ খুব কোরআন পড়বে, কোরআনের চর্চা খুব বেড়ে যাবে। কিন্তু মানুষ কোরআন পড়বে, মানুষ নামাজ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, রোজা রাখবে, নফল রোজাও পালন করবে, হজ করবে, সদাকা আদায় করবে, কিন্তু যখনই আপনি বলতে যাবেন যে সুদ খাওয়া যাবে না, ঘুষ নেওয়া যাবে না, আল্লাহ পাক কোরআনে সুদ এবং ঘুষকে চিরস্থায়ীভাবে হারাম করেছেন, তখন 36 বার হজ করা লোকটা এসে বলবে যে হুজুর এই কথাগুলো ভালো লাগে না, কোরআনের এই সুদের বিধানটা পরিবর্তন হওয়া দরকার। বুঝে আসছে? এরকম লোক আছে না নাই? আছে। নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা, ফিতর সব ঠিক আছে, যখন আপনি সুদের বিষয়ে বলতে গেছেন বা ঘুষ নেওয়া নিষিদ্ধ বলতে গেছেন, তখন বলবে কোরআনের সব আয়াত ভালো লাগে, এই সুদ সংক্রান্ত আয়াতগুলো পরিবর্তন হওয়া দরকার, এটা ভালো লাগে না। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে এমন কিছু মানুষ রয়েছে যারা কথায় কথায় বলে আমি সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়ি, দিনের বেলায় 100 রাকাত নফল নামাজ পড়ি। এরকম অনেক আছে, স্লোগান দিয়েছে সে নাকি 70-80 রাকাত নফল নামাজও পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, অথচ হযরতের কর্মকাণ্ড দেখলে বোঝার উপায় নাই সে সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়ে নাকি সারা রাত জেগে জেগে মদ খায়। বলেন ঠিক কিনা? এটা বোঝার উপায় নাই। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য মানুষ কোরআন পড়বে, কিন্তু কোরআনের বিধান মানুষের কণ্ঠনলী দিয়ে প্রবেশ করে তার সিনার মধ্যে, দেহের মধ্যে কোরআনের বিধান নিতে চাইবে না। এটাকে খুব ভারী মনে হবে। এটা কিয়ামতের আলামত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, 1400 বছর আগে কথা বলে গেছেন, সেই যুগ এসে গেছে আমাদের কাছে। 4 নম্বর আলামত হলো কিয়ামতের পূর্বে মানুষের কৃপণতা খুব বেড়ে যাবে। মানুষ নফসের পূজা করবে, নফসের আনুগত্য করবে। মানুষ নিজের মতটাকে সঠিক মত বলে তারা জ্ঞান করবে। এই মর্মে সুনানুত তিরমিজিতে এসেছে, সুনানুত তিরমিজি হাদিস নাম্বার 3058, قال رسول الله صلى الله عليه وسلم لا يضركم من ضل إذا اهتديتم, তোমরা যারা সঠিক হেদায়েতের উপরে আছো, সঠিক পথের উপরে আছো, কোনো পথভ্রষ্ট লোক তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। ইতামিরু বিল মা'রুফি ওয়া তানাহাউ আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবে। হাত্তা ইযা রাআইতা শুহাল মুতাআ, কিন্তু যখন তোমরা দেখতে পাবে কৃপণতার পূজা করা হয়ে যায়, মানুষের কাছে টাকা পয়সা থাকবে কিন্তু দান করতে চাইবে না, মানুষের কাছে অর্থ সম্পদ থাকবে, যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত আদায় করবে না, যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, যখন মানুষেরা অর্থ সম্পদগুলো নিজের কাছে আটকে রাখবে, দান সদাকা করতে চাইবে না। হাত্তা ইযা রাআইতান হাওয়াআন মুত্তাবাআ, যখন তুমি মানুষকে দেখতে পাবে নিজের নফসের পূজা করছে এবং মানুষেরা দুনিয়াকে খুব প্রাধান্য দিচ্ছে এবং মানুষেরা নিজের মতকেই অধিক সঠিক মত বলে তারা জ্ঞান করে, তখন তোমরা নিজের আমলগুলোকে সঠিকতার প্রতি খুব বেশি মনোযোগ দিবে। 4টা কথা বললেন। 1 নাম্বার হলো যখন কিয়ামতের আলামত, যখন মানুষেরা কৃপণতার পূজা করবে, টাকা পয়সা থাকা সত্ত্বেও, যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যাকাত দিবে না, যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, যখন মানুষেরা নিজের নফসের পূজা করবে, নফসের আনুগত্য করবে, যখন মানুষেরা দুনিয়াকে প্রাধান্য দিবে এবং যখন মানুষেরা নিজে যেটা বুঝেছে সেই বুঝটাকেই শতভাগ সঠিক বলে মনে করবে,
নবীজি বললেন ওই সময়টা যখন চলে আসবে তখন তোমরা সেই সময়টাতে নিজের আমল কিভাবে সঠিক করা যায় সেই দিকে মনোযোগ দিবে। এরপর নবীজি বললেন কেন, ফাইন্না মিন ওয়ারাইকুম আইয়ামান, কেননা তোমাদের সম্মুখে এমন একটা যুগ আগমন করতে যাচ্ছে যে যুগে মানুষের ইমানের অবস্থা কেমন হবে, হাতের উপরে আগুনের স্ফুলিঙ্গ রাখা যতটা কষ্টসাধ্য হবে তার থেকেও মানুষের ইমান ধরে রাখা আরো বেশি কষ্ট হয়ে পড়বে। এমন এক যুগ আসবে যে সময়ে ইমান হাতে রাখা এতটা কষ্টকর, ইমান ধরে রাখা কেমন কষ্ট হবে, যেমন ভাবে আগুনের কোনো অঙ্গার অগ্নিস্ফুলিঙ্গ হাতের উপর রাখা যেমন কষ্টকর, ইমান ধরে রাখা তেমন কষ্টকর হবে। সে যুগের মধ্যে আমরা এসে পড়েছি। আজকে সুদি কারবারগুলো এমন ভাবে ছড়িয়ে পড়েছে, এমন কোনো ঘর বাকি নাই যেই ঘরের মধ্যে সুদি কারবার ঢুকে যায় নাই। এমন কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না যে মানুষটা লোনের সাথে তার সম্পর্ক নেই। কেমন যেন আমাদের শিরা উপশিরায়, রক্তে, শরীরের রন্ধ্রে রন্ধ্রে আমাদের সেই সুদি কারবারের ভাইরাসগুলো আমাদের শরীরে ঢুকে গেছে। এই সময়টাতে ঈমান নিয়ে ধরে রাখা এতটা কষ্টকর, কষ্টসাধ্য আমার প্রিয় ভাইয়েরা, সেই সময়টাতে আমরা এসে গেছি। এরপরে 5 নম্বর আলামত হলো আলামতে সুগরা, ছোট ছোট আলামত কিয়ামতের। কিয়ামতের আগে মানুষের আমল কমে যাবে, মানুষ কম আমল করবে। চতুর্দিকে হত্যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। যাকে হত্যা করা হচ্ছে সে জানে না কি অপরাধের কারণে আমাকে হত্যা করা হলো, এবং যে হত্যা করছে সে নিজেও জানে না সে আসলে দোষী কিনা। সেই সময়টার মধ্যে আমরা এসে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 7061, এখানে এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يتقارب الزمان, সময় যত নিকটবর্তী হতে থাকবে, কিয়ামত যত কাছে আসতে থাকবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়ানকুসুল আমালু, মানুষের আমল কমে যাবে, ওয়াইলকাশুহু, কৃপণতা বেড়ে যাবে, কৃপণতা ছড়িয়ে পড়বে। মানুষ টাকা পয়সা থাকা সত্ত্বেও দান সদাকা করতে চাইবে না। দান সদাকা করা, যাকাত দেওয়াকে নিজের জন্য জরিমানা মনে করবে। ওয়াতাজহারুল ফিতানু, ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। ওয়ায়াকসুরুল হারাজু, হারাজ বৃদ্ধি পাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুমা হুয়া, হারাজ এটা কি জিনিস? নবীজি বললেন, আল কতলু, হরজ মানে হলো হত্যা। হত্যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। নিহত ব্যক্তি জানে না কি অপরাধের কারণে আমাকে হত্যা করা হলো। যে হত্যাকারী সে নিজেও জানে না কি দোষের কারণে তাকে হত্যা করা হচ্ছে। সেই সময়টার মধ্যে আমরা এসে গেছি। আজকে হত্যা এতটা সহজলভ্য হয়ে গেছে, মানুষ পাখির মতো গুলি করে একে অপরকে মারছে, রক্তাক্ত করছে। মানুষের জান মুহূর্তের মধ্যেই চলে যাচ্ছে। আজকে মানুষের জান, মালের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, নিজের নিরাপত্তা বলতে কোনো কিছুই নেই। সেই সময়টার মধ্যে আমরা এসে গেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই 1400 বছর আগে বলে গেছেন যে এমন এক যুগ তোমাদের কাছে নিকটবর্তী হতে যাচ্ছে যে সময়টাতে হত্যা ব্যাপকতর হবে, ব্যাপকভাবে মানুষকে হত্যা করা হবে। কিয়ামতের আলামত 6 নাম্বার হলো, কিয়ামতের আগে আরো বেশ কিছু আলামত প্রকাশ পাবে। যেমন মূর্খতা প্রকাশ পাবে, অজ্ঞতা, মূর্খতা সর্বদিকে ছড়িয়ে পড়বে। কিয়ামতের আগে মানুষেরা যারা দ্বীনি ইলম শিক্ষা অর্জন করত, দ্বীনি ইলম শিক্ষা আস্তে আস্তে উঠে যাবে, এলেম উঠে যাবে। এলেম উঠে যাবে কিভাবে? বড় বড় বিদগ্ধ গবেষক, বড় আলেম, ইসলামিক স্কলার, মুহাদ্দিস, মুফাসসির, মুফতিয়ানে কেরাম, যারা হকপন্থী ওলামায়ে কেরাম, তাদেরকে উঠানোর মাধ্যমে, তাদের মৃত্যু হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এলেমকে উঠিয়ে নেবেন। দ্বীনি ইলম থাকবে না, কমে যাবে। দেখেন বর্তমান বিশ্বে তাই হচ্ছে। যারা
বিদগ্ধ গবেষক ওলামায়ে কেরাম ছিলেন, মুফাসসিরিনে কেরাম ছিলেন, তারা আস্তে আস্তে নেই, সবাই চলে যাচ্ছেন। আজকে মানুষ আলেম শূন্য হয়ে যাচ্ছে। আলেম অনেক তৈরি হচ্ছে, তালিবুল ইলম অনেক আছে, আলেম নামধারী অনেক আছে, কিন্তু কয়জন আলেমকে আপনি পাবেন বিদগ্ধ গবেষক আলেম? কয়জন আলেমকে পাবেন যে মুফাসসির তাফসীর করতে পারে? কতজন আলেমকে পাবেন যে কোরআনের তরজমাটা ভালো করে পড়তে পারে? জানে না কিছুই, বেশভূষা ধরে খুব ভাবসাব নিয়ে দেখবেন মিডিয়াতে হাজির হয়ে গেছে, অথচ কোনো কিছুই নেই। আলোচনার মধ্যে একটা হাদিস নেই, আলোচনার মধ্যে একটা কোরআনের আয়াত নেই, অথচ নাম দিয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। হ্যাঁ, ও যে এলাকায় বসবাস করে নিজের এলাকার মধ্যেই ওকে কলিমুদ্দিন সলিমুদ্দিন চেনে না যে ও কোন আলেম, অথচ নাকি আন্তর্জাতিক মুফাসসিরের কোরআন হয়ে গেছে। এগুলো সব কিয়ামতের আলামত। আমার প্রিয় ভাইয়েরা, বিদগ্ধ গবেষক মুফাসসির মুহাদ্দিস তাদেরকে আল্লাহ তাআলা উঠানোর মাধ্যমে এলেমকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, এলেম থাকবে না কিয়ামতের আগে। দেখেন সে কথাই আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 7062, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি লাআইয়ামান, অবশ্যই কিয়ামতের আগে আগে এমন একটা যুগ তোমাদের কাছে আগমন করতে যাচ্ছে যে সময়টাতে ইয়ানজিলু ফিহাল জাহলু, মূর্খতা সর্বদিকে ছড়িয়ে পড়বে, ওয়া ইরফাউ ফিহাল ইলমু, দ্বীনি ইলম উঠে যাবে, দ্বীনি ইলম থাকবে না, ওয়া ইয়াকসুরুল হারজু, আর ব্যাপকভাবে হত্যা বেড়ে যাবে। তিনটা কথাই হাদিসের মধ্যে এসেছে, মূর্খতা ছড়িয়ে পড়বে, মূর্খতা প্রকাশ পাবে, দ্বীনি ইলম উঠে যাবে এবং হত্যা এটা ব্যাপকতর হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5577, এখানে এসেছে আরো বেশ কিছু আলামতের কথা। عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم حديثا لا يحدثكم به غيري। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন একটা হাদিস শুনেছি যে হাদিসটা আমি ছাড়া তোমাদের কাছে আর কেউ বর্ণনা করে নাই। এরপরে বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি, কিয়ামতের আলামতগুলো থেকে একটা হলো আন ইয়াজহারুল ফিতানু, কিয়ামতের পূর্বে পূর্বে ফিতনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, আই ইয়াজহারুল জাহলু, মূর্খতা প্রকাশ পাবে। তারপরে নবীজি বললেন ওয়ায়াকিল্লাল ইলমু, ইলম কমে যাবে, দ্বীনি ইলম হ্রাস পাবে। এরপর নবীজি বললেন ওয়ায়াজহারুস জিনা, জিনা ব্যভিচার খুব ব্যাপকতর হবে, ওয়াতাশরাবাল খামর, এবং মানুষ অবাধে মদ পান করবে। এরপর নবীজি বললেন ওয়ায়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে, ওয়ায়াকসুরান নিসা, এবং মহিলাদের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাবে। প্রায় 6টা আলামত আছে হাদিসের মধ্যে। এর মধ্যে উল্লেখ্য হলো কিয়ামতের আগে জেনা ব্যভিচার সমাজে খুব ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, জেনা ব্যভিচার খুব সহজলভ্য হয়ে যাবে মানুষের কাছে, খুব ব্যাপকভাবে জেনা ছড়িয়ে পড়বে সমাজে। 2 নাম্বার হলো গুরুত্বপূর্ণ যে বিষয়টা, মানুষ অবাধে মাদক সেবন করবে। আজকে দেখেন কিভাবে কত নামে, কত রঙে, কত ঢঙে আজকে মাদক দ্রব্য আজকে সমাজে, দেশে, রাষ্ট্রের মধ্যে চলমান আছে। একসময় মানুষ ইয়াবাকে চিনত, একসময় মানুষ যে হুইস্কি, তারপরে ভডকা, এগুলোকে মানুষ জানতো, চিনত। আইসপিল, কোকেন, ব্রাউন সুগার, এগুলোকে মানুষ জানতো, অথচ এগুলো এখন হরদম চালু আছে আমার আপনার চোখের অন্তরালে। আমাদের সোনার ছেলেরা আজকে যারা, কত মানুষ, কত ছেলেরা, কত যুবকেরা নিজেকে মাদকের সঙ্গে যুক্ত করে নিজের জীবন যৌবন সব ধ্বংস করে দিচ্ছে। নবীজি এ কথাই বলে গেলেন যে জেনা ব্যভিচার খুব ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে আর সমাজের মধ্যে ব্যাপকভাবে মাদক দ্রব্য সেবন করা বেড়ে যাবে। সেই সময়টা, সেই যুগের মধ্যে আমরা এসে পড়েছি, চলে এসেছি। তাহলে কিয়ামতের আর সময় নেই, খুব কাছে, খুব নিকটে কিয়ামতের আমরা। এরপর নবীজি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় বললেন, কিয়ামতের আগে
নারীদের সংখ্যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। নারীরা, মহিলা সন্তান বেশি জন্ম নিবে, পুরুষের সংখ্যা দিন দিন কমে যাবে। সুনান তিরমিজিতে এসেছে হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান কাইয়িবুন ওয়াহিদ, এমনকি 50 জন নারীর তত্ত্বাবধায়ক হবে একজন পুরুষ। একজন পুরুষ 50 জন নারীর সঙ্গে সম্পর্ক রাখবে। সেই সময়টার মধ্যে আমরা চলে এসেছি। আজকে অবৈধ প্রেম, ভালোবাসা, নাম দিয়েছে প্রেম, নাম দিয়েছে ভালোবাসা। ভালোবাসা হলে সেটা খুন হয়? প্রেমিক প্রেমিকার হাতে খুন হচ্ছে। ভালোবাসা থাকলে খুন করতে হয়? সেখানে ভালোবাসায় নাই, শুধুমাত্র হচ্ছে জেনা ব্যভিচারের দিকে মানুষকে উস্কে দেওয়া, সেগুলো ছড়িয়ে পড়ছে। এক একটা ছেলে সে কয়েকজন মেয়ের সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তুলছে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এই সম্পর্কগুলোকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, এই যে আলোচনাগুলো, এটা আমাদের জন্য নসিহা। আসুন আমরা এগুলোকে গ্রহণ করার চেষ্টা করি। আজকে হিসাব করলে প্রায় 15 থেকে 16টি আলামতে সোগরা, ছোট ছোট আলামতগুলো বলা হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে এই আলামতে সোগরাগুলো বোঝার এবং যেগুলো করণীয় সেগুলো করার, যেগুলো বর্জনীয় সেগুলো বর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন।